শীতের বিদায় বেলা, পাতা ঝরে যাওয়া গাছগুলোতে আবার নতুন করে সবুজ উকি দিচ্ছে। পলাশ গাছ অপেক্ষা করছে লাল রঙের। শালবাবলার দেশে নতুন করে যেন প্রাণ ফিরছে। মাঝখানে উকি দিচ্ছে অযোধ্যা, পুরুলিয়া। চিররঙিন এই জেলার মনে সেই শীতকাল থেকেই বসন্তের বিলাপ। তবে এবার সময় এসেছে, কংসাবতী, শিলাবতী, দ্বারকেশ্বরে বয়ে চলা জলে গল্প ভেসে আসে। রাঙামাটির কোলে কান পাতলেই শোনা যায় ভাদু টুসুর সুর। এই সময়টাতেই ভিড় বাড়ে এই জেলায়। পর্যটকদের এক অন্যতম ডেস্টিনেশন। নিজের রাজ্যেই জেলায় জেলায় কত কিনা শোভা লুকিয়ে আছে, আর তার মধ্যেই অন্যতম পশ্চিমের এই জেলা। অচেনা পাহাড় টিলার মধ্য দিয়ে ছুটে চলেছে রাস্তা। নীল আকাশের নিচে অপেক্ষায় রয়েছে রাকাব অরণ্য, মুরাদি বাঁধ, চরিদা, সীতাকুণ্ড, গুরমুরা, আরো কত কি। হাতে যদি দিন তিনেকের সময় হয় তাহলে চট করে ঘুরে আসতেই পারেন আপনার প্রিয় জেলা পুরুলিয়া। কলকাতা থেকে বাসে চেপে ৮-৯ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন গন্তব্যে। হাওড়া বা সাঁতরাগাছি থেকে ট্রেনও ধরতে পারেন। পুরুলিয়া শহর থেকে যেমন আপনি ঘুরে বেড়াতে পারবেন বিভিন্ন স্পটে, আবার রাত্রিবাস করতে পারবেন অন্যান্য পয়েন্টগুলিতেও। পুরুলিয়াকে যেন আগলে রেখেছে পাহাড়েরা। অযোধ্যা পাহাড় তো রয়েছে, পাশাপাশি আপনাকে দেখা দেবে গড় পঞ্চকোট পাহাড়, জয়চণ্ডী পাহাড়, এমনকি বরন্তির অপরূপ সৌন্দর্য। পাহাড় বলতে বাকি অন্যান্য জায়গার থেকে একটু আলাদা হবে না পুরুলিয়া? তা হয় নাকি? জেলার বিশেষ চমক লুকিয়ে রয়েছে পাখি পাহাড়, ময়ূর পাহাড়ের মতো স্পটগুলিতে। শীত শেষ হতে চলেছে, তবে পর্যটকদের ভিড় কমছে না। অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই জেলায় চলে সিজন। ফেব্রুয়ারি মাসেও পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে। সামনেই বসন্ত, আর বহু পর্যটক প্রতি বছর এখানেই নিজেকে রাঙিয়ে নেয় দোল উৎসবে। আদিবাসীদের জীবনযাত্রার পাশাপাশি তাদের উন্নয়নের জন্য জেলায় শুরু হয়ে যায় জয় জোহার মেলা। প্রশাসন সূত্রে খবর, বছরে গড়ে ৬ লক্ষেরও বেশি পর্যটক আসেন এই জেলায়। জানা যাচ্ছে গত ডিসেম্বর মাসেই এসেছেন প্রায় ২.৫ লক্ষ মানুষ। অযোধ্যা পাহাড়ের কোলে মুরগুমা জলাধার, মুরগুমা সুইসাইড পয়েন্ট, আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস এখন পর্যটকদের মনোরঞ্জনের অন্যতম জায়গা। কোথায় কোথায় ঘুরলেন, কি বলবেন পুরুলিয়া নিয়ে? এখানে আসা হয়েছে অযোধ্যা পাহাড়ে, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মুরগুমা ফলস, সুইসাইড পয়েন্ট, এগুলো সব ঘোরা হচ্ছে। ঘুরে বেশ ভালোই লাগছে, শীতটা বেশ ভালোই পড়েছে এখানে, ভালোই লাগছে অ্যাটমসফিয়ার এন্ড অল। প্রথমবার এসেছেন কি? হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট টাইম। কীরকম অনুভব করলেন? খুবই ভালো, নেচারের এত কাছে খুবই ভালো লাগছে। অন্যান্য জায়গায় তো থেকে তার থেকে অনেক ভালো। বাড়ির কাছে এত ভালো একটা জায়গা আছে, আমি তো বলবো সবাই আসুক একবার করে, এসে এটা অ্যাটলিস্ট ফিল করে যাক। এত নেচারের কাছে এত ভালো একটা জায়গা, ইটস কোয়াইট গুড। দমদম থেকে এসেছি, আপার ড্যাম, লোয়ার ড্যাম সব দেখার পর সুইসাইড পয়েন্টে আসলাম। সুইসাইড পয়েন্টের নাম শুনেছিলাম আগে, কিন্তু জায়গার নামটা যত ভয়ানক, জায়গাটা ততই সুন্দর। ভালো ঘুরলাম, না এলে বোঝা যাবে না, এসে দেখতে হবে। পর্যটকদের ভিড় সামাল দিতে এখন থেকেই শুরু হয়েছে বুকিং, জানাচ্ছেন হোমস্টে থেকে শুরু করে হোটেলের কর্ণধাররা। নমস্কার, আমি সুজিত চন্দ্র কুমার, সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। শীত প্রায় শেষের মুখে। শীত মানে মোটামুটি, যদিও হালকা ঠান্ডা রয়েছে রাত্রের দিকটা বা সকালের দিকটা, কিন্তু অনেকটাই শীত কমে আসছে। এবং যেটা ফুটে উঠছে, যেটা হালকা গরমের সাথে সাথে, যেটা সব থেকে আমাদের প্রিয় যে পলাশ, সেই পলাশ কিন্তু আগত। এবং প্রত্যেকটা গাছেই মানে ভরে কুড়ি এসছে, অনেক গাছে হালকা হালকা ফুলও দেখা যাচ্ছে। তো বসন্তের এই আগমন আর শীতের গমন, মানে আমরা
সত্যিই আনন্দ উপভোগ করছি। এখানে যারা পর্যটক আছেন তারাও আনন্দ উপভোগ করছে এবং এই হালকা পলাশ ফোটার মুখেই পর্যটকদের কিন্তু আবার একটা ঢল আমরা কিন্তু নতুন করে অনুভব করছি এবং মানুষজন এই পুরুলিয়াতে আবার মানে খুব বেশি করে এই পুরুলিয়াতে আসছেন। এর মধ্যে আবার নতুন করে আর একটা জায়গা ঘুরে আসতে পারেন, তা হলো তেলকুপি। পুরুলিয়ার আরো এক পর্যটন কেন্দ্র জয়চণ্ডী পাহাড়। এখানেই সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের ছবির শুটিং হয়েছিল। জয়চণ্ডী পাহাড় থেকে তেলকুপির দূরত্ব মাত্র 22 কিলোমিটার। শীত পড়তেই এখানে কচি কাচাদের পাহাড়ে চড়ার প্রশিক্ষণ শুরু হয়। সারা বছর ঘুরে আসতে পারেন এই জায়গায়। সব মিলিয়ে পুরুলিয়ার এই সব জায়গাগুলোতে ঘুরে এলে আপনাকে মানতেই হবে দেশের মধ্যে অন্যান্য রাজ্যে বা দেশের বাইরে বহু জায়গা থেকে সৌন্দর্যে এগিয়ে আছে পুরুলিয়া। তাহলে আর দেরি কেন? শীতের মরশুম থাকতে থাকতে বেরিয়ে পড়ুন অজানার উদ্দেশ্যে।